দেখি সরাসরি যাই আমরা যেখানে আছি সেখানে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। মানে মর্নিংয়ে উঠে এটা আমি ভাবলাম একটু ভিডিও করে একটু আপনাদেরকে আপডেট দিই। সো বন্ধুরা, আমরা অবভিয়াসলি চলে এলাম রূপকথা মৌসুমি আইল্যান্ডে। এটা আমার একটা আঙ্কেলের এই প্রজেক্টটি। তো এখানে চলে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে এখন প্রবেশ করব, কেমন কি সেটা বলবো। আমরা কোনখানে মানে উঠেছি, মানে এসেছি এখানে অ্যাকচুয়ালি। তো এখানে অনেক গরিব অসহায় আছে, তো তাদের দেখার জন্য এসেছি। তো এর ভিতরে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি। সো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি অ্যাকচুয়ালি এসেছি এই জায়গাটা, আপনারা দেখলে অনেকে চিনতে পারবে, অনেকে চিনতে পারবে না। কারণ এটা হচ্ছে মৌসুমি আইল্যান্ড বলে এটা। তো এগুলো সব প্রজেক্ট বানিয়েছে। তো এখান থেকে এখানে আমাদের আত্মীয়দের বাড়ি আছে। তো এখান থেকে অনেকবার কল করে যে এখানে গরিব অসহায় মানুষ আছে, তোমরা এসো। তো তাই বন্ধুরা এখানে এলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, জঘন্য পরিস্থিতির মধ্যে আছে এনারা। মানে এই যে সামনে দেখতে পাচ্ছেন জম্মুদ্বীপ, এটাকে জম্মুদ্বীপ বলে। তো যাই হোক বন্ধুরা, এইটা জম্মুদ্বীপ বলে। এই দেখতে পাচ্ছেন এই জম্মুদ্বীপ। যদি এখান থেকে এই দ্বীপটা অনেক বড় ছিল, আমি শুনছি বলে এখানে দ্বীপটা অনেক বড় ছিল। তো এই দ্বীপটা, বাবারে বাতাস হচ্ছে অতিরিক্ত, সেখানে হয়তো কথা ঠিক মতো শোনা যাবে না। যাই হোক বন্ধুরা, তো এই দ্বীপটা অনেকটা বড় ছিল। তো এই দ্বীপটা ভেঙে ভেঙে বলছে বলে অনেক ছোট হয়ে গেছে। তো ওই দ্বীপটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, এই মৌসুমি আইল্যান্ড বলে আর কিছু থাকবে না। এটা আমার কাকুর মুখ থেকে শুনলাম আর কি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে বাউন্ডারি করা আছে, সব ভেঙে ভাঙে চলে গেছে একদম আর কি। মানে বাঁধ বেঁধে দেয়, ফের ভেঙে ভেঙে চলে যায়। তো অনেকটা দূরে ছিল নাকি এগুলো ছিল অনেকটা দূরে, কিন্তু এটা ভেঙে 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 পুরো কাজে চলে এসেছে। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন মানে আর কি প্রজেক্টগুলো। তো এই প্রজেক্টগুলো একদম নদীর বাউন্ডারি পুরো ধারে চলে এসেছে, এগুলো একটু দূরে ছিল। তো আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা কোনখানে উঠেছি বা কোনখানে আছি আমরা, সেটা আপনাদেরকে আপডেট দেওয়া। তাই এই ভিডিওটা করা। আর এখানে কেমন অসহায় মানুষ আছে না আছে সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো বা আপডেট দেবো, আপনারা দেখে নেবেন। তো দেখি সরাসরি যাই আমরা যেখানে আছি সেখানে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। তো বন্ধুরা চলুন যাওয়া যাক, দেখাই কেমন প্রজেক্ট আছে সেটা আপনাদেরকে দেখাবো। মানে এগুলোকে প্রজেক্ট বলে এখানে। মানে ছোট ছোট টাইপের করে রেখেছে রুম, তারপরে এটা করে রেখেছে। খুব সুন্দর জায়গা এটা। মানে কেউ ঘুরতে যদি আসতে চান, সত্যি খুব আমার মন থেকে খুব ভালো লাগছে এই জায়গাটা। তো কোনো পাবলিসিটি নয়, নয়, এটা জাস্ট আমরা এখানে এসেছি, এখানে আছি, তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম। খুব ভালো পরিবেশ, তাই আমরা এই ভিডিওটা করলাম। ঠিক আছে, আমি এসেছি, আমার সঙ্গে এসেছে হচ্ছে কি নাম জানো, শাহরুখ ভাই আমার সঙ্গে এসেছে। তো এখানে এসেছি আমরা বন্ধুরা। তো এই সেই প্রজেক্ট দেখতে পাচ্ছেন, আমার আঙ্কেলের প্রজেক্ট। তো যাই হোক, সেই আঙ্কেলের সঙ্গে সরাসরি একটু কথা বলবো। আর এখানে মানুষজন কেমন সেটা আপনাদেরকে অবশ্যই এরপরে এখন আপডেট দিতে থাকবো। এখানকার মানুষজনের কথাবার্তা শুনবো, কেমন গরিব অসহায় মানুষ আছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর বাঁধ পুরো ভেঙে চলে এসেছে। মানে কোন সময় যে এই যে দ্বীপটা, এটা মৌসুমি দ্বীপ, এটাও অ্যাকচুয়ালি দ্বীপ। তো এই দ্বীপটা কোন সময় যে ভেঙে শেষ হয়ে যাবে সেটা ওপরওয়ালা বা ভগবান জানে। তো আপনারা এনাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেন এই বাঁধটা যেন সারা জীবন থেকেই যায়, বা এই দ্বীপটা যেন থেকে যায়। কারণ এই বাঁধটা ভেঙে গেল, ওনাদের থাকার আশ্রয় এর মতন কোনো জায়গা নেই। তো সেই কারণে বলছি বন্ধুরা, তো এখানকার মানুষজন এমন কষ্টে আছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি শুনেছি, আমার যে ফোন করে ডেকেছে, যে আমার আত্মীয়, ওনাদের এখানে থেকে এসেছি। তো যাবতীয় যেসব ভিডিও আপডেট দিব আপনারা বুঝতে পারবেন ঠিকানা ধরে। তো যারা মৌসুমি সাইডে আসবেন অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে যতটুকু পরিমাণ পারেন হেল্প করবেন, এতটুকুই আপনাদের কাছে বলা। আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে হেল্প করবেন। আর অবশ্যই তাদের ঠিকানা বা কোন সাইডে ঘর, কি পরিস্থিতিতে আছে, সব কিছু আপডেট দিব আমি। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করে যাব, সেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই। খুব সুন্দর পরিবেশ, এটা ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখান থেকে ছোট ছোট এইগুলো করে রেখেছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে আমার একটা আঙ্কেলের এই প্রজেক্টটি পুরো, এখান থেকে এই পুরো প্রজেক্টটি
দেখতে পাচ্ছেন। আমি আর শাহরুখ ভাই এসেছি এখানে। তো বন্ধুরা, তো আমার আঙ্কেলের মুখ থেকে 2-4 কথা শুনবো, আঙ্কেল কি বলতে চায়। ওখানে আঙ্কেল আছে, আর আমরা কোন রুমে আছি সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, জানাবো। তো নেক্সট বারে আমি তো এখানে তামিমকে অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারিনি, তামিম বাড়িতে আছে, কারণ ও ছোটো, আর ওকে নিয়ে আসবো ভেবেছিলাম, টন সব একসাথে আসবো ভেবেছিলাম, কিন্তু একটা দরকারে এসেছি। আর অ্যাকচুয়ালি এখান থেকে ফোন করে বলে আমাকে যে এরকম অসহায় আছে, মানে এখানে একটা পরিবার আছে, সে মানে মায়ের মানে খেতে দেয় না, বা অনেক নানানটা সমস্যা আর কি। সেগুলো আপনাদেরকে সামনে তুলে ধরবো। পরস্পর ভিডিও আপলোড আসবে, আপনারা দেখবেন অবশ্যই। আর যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। আর যে মৌসুমী আইল্যান্ড এই সাইডে আসবেন তারা মানে চেষ্টা করবেন যে ওদের পাশে দাঁড়ানোর জন্য, কারণ তারা কি পরিস্থিতি আছে না আছে অবশ্যই গিয়ে দেখবেন, দেখে যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা পারেন তাদেরকে হেল্প করে আসবেন। কারণ এই আশপাশের মধ্যে ভিডিওটি করব আমি, আর অ্যাড্রেস দিয়ে দেবো, অবশ্যই তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন, এতটুকুই। তো বন্ধুরা, আমরা কোনখানে আছি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা কোনখানে আছি দেখাচ্ছি। এখন অফ সিজন হলে তাই এখানে মানে বেশি মানুষজন নেই, দেখতে পাচ্ছেন, এটা অফ সিজন, তাই এখন মানুষজন কেউ নেই বেশি। তো আমরা কোন রুমেতে আছি সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এই রুমেতে আছি, এই রুমটাতে আঙ্কেল আমাদের এই রুমটাতে থাকতে দিয়েছে। এই রুমটাতে আছি আমরা, এখানে আমরা। তো মৌসুমী আইল্যান্ড সত্যি বলতে গেলে আমি অনেক দিন পরে এসেছি, আর তখন এই প্রজেক্ট এসব কিছু ছিল না। তো সত্যি খুব ভালো লাগছে। এখানে আমি তামিমকে নিয়ে আসবো, সোনামাকে নিয়ে আসবো, বা রোহান ভাই, আমরা সকলেই আসবো এখানে, এসে ঘুরে যাবো এখান থেকে। কারণ ওরা তো ছোট, তো ওদের নিয়ে যদি একটু যদি ঘোরা যায়, তো ওদের মাইন্ড ফ্রেশ হবে, বা মানে ভালো লাগবে, ওদের মানে দেখতে ভালো লাগবে। তো তাই ওদেরকে নিয়ে আসবো, অবশ্যই এখানে আসবো, এসে ঘুরে যাবো এখান থেকে। বন্ধুরা, এই রুমটাতে আছি। তো এখন মানুষজন নেই, মানে এখন অফ সিজন, তো কেউ নেই এখানে সেরকম, তো পুরো ফাঁকা আছে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন, পুরো ফাঁকা। আর এটা হচ্ছে কি একটু মানে ওই সাইডে আরও অনেক প্রজেক্ট আছে, মানে মুখের সাইডটা, তো ওই সাইডে লোকজন আছে অনেকে। এবার এটা একটু অফ সাইডে আছে, তো তাই এই সময় যখন সিজন থাকে তখন এখানে সব ভর্তি থাকে, ঠিক আছে, মানুষজন ভর্তি থাকে। তো তাই এখানে কেউ নেই। এইগুলো সে তাম্বু বলে, এই তাম্বুর ভিতরে থাকে। তো অবশ্যই আপনারা আসবেন, এসে এখান থেকে ঘুরে যাবেন। আর এখানে যে গরিব অসহায় মানুষ আছে ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর ঠিকানা তো দিয়ে দেবো, মানে কোন জায়গায় বাড়ি না বাড়ি। এই তাম্বু, আরও তাম্বু ছিল, এখানে বৃষ্টি হওয়ার কারণে তাম্বুগুলো তুলে নিয়েছে এখান থেকে। এখানে সব তাম্বু ছিল, ওপরে ছিল, এই ওপরটাই ছিল, এর নিচে ছিল আরও। তো এই তাম্বুগুলো সব তুলে নিয়েছে, এখানে এই টেস্ট করে রেখেছে। এখানে মনে হচ্ছে গান বান্না কিছু হয়, সেটা কাকুর মুখ থেকে শুনবো। তো চলুন বন্ধুরা, এটা হচ্ছে আমার কাকুর অফিস রুম, এটা অফিস রুম। তো যাই হোক, তো কত সুন্দর পরিবেশ আপনারা দেখে বুঝতে পারছেন, মানে ভিউটা অমাইক ভিউ। এই একটা রুম, মনে হচ্ছে কাকু আসে এখানে ছিল। তো এখানে এসিও রুম পাওয়া যায়, এসি নন এসি। তো অবশ্যই আমাদের দুষ্টু মিষ্টি সোনামা তামিমকে নিয়ে আসবো এখানে। তো এখানে আমরা তো এখানে টোটালি আসিনি আমরা এখানে, তো মৌসুমী আইল্যান্ড আসবো করে আসা হয়নি। তো এখানে অবশ্যই ওদেরকে নিয়ে আসবো বন্ধুরা। তো সত্যি ভিউটা অমাইক। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি করতাম না, অ্যাকচুয়ালি এই ভিউটা খুব সুন্দর লাগছে, তাই আমি সকাল মানে মর্নিংয়ে উঠে এটা আমি ভাবলাম একটু ভিডিও করে একটু আপনাদেরকে আপডেট দিই। হ্যাঁ, তো সেই কারণে করা। আর কি পরিস্থিতি আছে নদী বাউন্ডারি, মানে আপনারা তো দেখে বুঝতে পারছেন যে নদী বাউন্ডারি কী পরিস্থিতিতে আছে। মানে ওটা নদী বাউন্ডারি ভেঙে ভেঙে চলে এলে পুরো শেষ, মৌসুমী আইল্যান্ড পুরো শেষ। তো যাই হোক বন্ধুরা, তো আমরা কাকুর মুখ থেকে কিছু কথা শুনবো।